তায়েফের ময়দান, আমার নবীর উপরে এমন ভাবে পাথর আসছিলেন, বৃষ্টির মতো পাথরগুলো আমার নবীর উপরে পড়ছেন। এক পর্যায়ে আমার নবীর অবস্থাটা এমন হয়ে গেল, সাহাবী আমার নবীর এমনি ডেকে দিয়া বলছেন, বেঈমানেরা রে, প্রয়োজনে আমারে মারতে মারতে শহীদ করে দাও, আমার নবীরে আর একটা পাথর মারবি না। কিন্তু কে শুনে কার কথা, তারা তো পাথর মারতেই লাগলো। আমার নবীর যখন এমন ভাবে কষ্ট দেন, পাথরের আঘাতে আঘাতে আমার নবীর শরীর মুবারক গুলো ফুটা হয়ে রক্ত মুবারক গুলো ঝরছেন। সাহাবী বা নবীর রক্ত মুবারক গুলো নিজের কাপড় দিয়ে টানা শুরু করলো, চুষতে শুরু করলো। এক পর্যায়ে তার কাপড় গুলো আর আমার নবীর রক্ত টানে না, কারণ হলো সমস্ত কাপড় তো রক্ত দিয়া ভিজা গেছে রে, রক্ত কেমনে কাপড় টানবে? আমার নবীর শরীর মুবারকের রক্তগুলো গড়ায়া গড়ায়া একটা ফোঁটা নবীর পায়ের তালু মুবারকে গড়গড় করছেন, টলমল করছেন। জমিনে লাগবে লাগবে ভাব। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে লাগলো, জিবরাইল যাও আমার বন্ধুর রক্তগুলো আটকাও। এই রক্তের একটা ফোঁটা যদি, আমার বন্ধুর এই রক্তের ফোঁটা যদি জমিনে একবার লাইগা যায়, এই জমিন কিন্তু সহ্য করতে পারবে না, জালজালা শুরু হয়ে যাবে। জিবরাইল সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, এই 7 আসমান পাড়ি দিয়া একবারে সমস্ত পাকা বাড়ি মাইরা জিবরাইল বলেন, আমি আমার নবীর রক্ত আটকাইলাম। কষ্ট নবী কম করছে না বেশি করছেন? আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সামনের জীবন আপনার জন্য আখিরাত অনেক কল্যাণকর হবে। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, যত সময় যাবেন কিয়ামত পর্যন্ত, যত সময় যাবেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার নবীর মান ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দিলেন, বন্ধু অচিরেই আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি সন্তুষ্ট হবেন। নবীরে আল্লাহ কি দিবেন উল্লেখ নাই, কিন্তু যেই জিনিসের উল্লেখ নাই এই জিনিসের কিন্তু সীমানাও নাই। আল্লাহ নবীর আল্লাহ তাআলা কি দিবেন? রাসূল বলেন, কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমি নবীর হাতে রবের প্রশংসার পতাকাটা দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কঠিন মুসিবতের দিন, যেই দিন সূর্যের তাপের কারণে নিচের জমিনটা হয়ে যাবে তামার জমিন, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমার নবীর একটা চেয়ার দিবেন যার নাম হবে মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আজকের এই আসরের ময়দানের বিচারক কইলাম আমি আল্লাহ, আপনি এই চেয়ারটাতে বসেন, আপনি বইসা যান। আমার আপনার নবী বলবেন, মালিক আমি যদি এই চেয়ারে বইসা যাই, কে যাবে গো মিজানের পাল্লার কিনারায়? আমি যদি বইসা যাই, কে যাবে ফুলসিরাতের কিনারায়? আমি যদি চেয়ারে বইসা যাই, কে যাবে হাউজে কাউসারের কিনারায়? আমার আপনার নবী ওই দিন বাচ্চাওয়ালা মুরগির মতো প্রত্যেকটা উম্মতের জন্য এক এক জায়গায় দৌড়াবেন, উম্মতের নাজাতের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমি আল্লাহ তো আপনারে ইতিম অবস্থায় পেয়েছিলাম, আপনারে তো ইতিম অবস্থায় পাইলাম, কিন্তু আমি আল্লাহ আশ্রয় দিলাম। আপনাকে ইতিম অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আপনারে আশ্রয় দিয়েছিলাম, সম্মানের সাথে জীবন দান করছি। প্রত্যেকটা সাহাবী আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো, মালিক এই নবীর অপমান সহ্য করতে পারি না,
এইভাবে মক্কার বেঈমানের আটে ঘাটে বাজারে গিয়ে গিয়ে বলা বলি করলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের প্রশ্নের জবাব দিতে পারলো না। যেই মাত্র বললেন পারলো না, অন্যদিকে দিন যাইতেছেন, রাত যাইতেছেন, দিন যায় রাত যায়, যাইতে যাইতে এক পর্যায়ে মতান্তরে 14 দিন থেকে 15 দিন সময় পার হয়ে যায়। এখনো পর্যন্ত আমার নবীর কাছে জিবরাইল আসলো না। অন্যদিকে বেঈমানেরা বলা বলি করতে লাগলো, মনে হয় মুহাম্মদের যে একজন মালিক ছিল, মুহাম্মদের মালিক এখন মুহাম্মদকে ভুলে গিয়েছেন। নাউযুবিল্লাহ, মুহাম্মদকে ভুলে গিয়েছেন। আমার নবীর আপন চাচী আম্মা আবু লাহাবের স্ত্রী, যার নাম ছিল উম্মে জামিল, এই উম্মে জামিল আমার নবীর কানে কানে গিয়ে বলতে লাগলেন, কি ব্যাপার, আপনার কাছে যেই শয়তানরা আসা যাওয়া করত, এই শয়তানরা বুঝি এখন আসা বন্ধ হয়ে গেছে নাকি? এই শয়তানরা কি এখন আসা বন্ধ হয়ে গেল? নাউযুবিল্লাহ, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বেঈমানের বাচ্চাগুলি বললেন, আমার রব নবীর ছেড়ে দিবেন। আপন চাচী পর্যন্ত নবীর কাছে গিয়ে বললেন, তোমার রব বুঝি এখন তোমারে ভুলে গিয়েছেন। এই যে আমার নবী এই খবরটা শুনলেন, অন্যদিকে তারা বলল, আমার নবীর আল্লাহ ভুলে গিয়েছেন। আরেকদিকে 14 দিন পার হয়ে গেল, জিবরাইল আমার নবীর কাছে এখনো পর্যন্ত আসলো না। এই বিষয়গুলো চিন্তা করেন, আমার নবী আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করে রে, কোন সময় জিবরাইল নবীর কাছে হাজির হবে। কিন্তু জিবরাইল আসে না। আমার নবী এক পর্যায়ে বলতে লাগলো, মালিক, এই একাকিত্ব জীবন আর আমার ভালো লাগে না। জিবরাইল কেন আমার কাছে এখনো পর্যন্ত আসলো না? বেঈমানের বাচ্চাগুলি বলতে লাগলো, আমার রব আমাকে ভুলে গিয়েছেন। আমি রাসূল কেমনে সহ্য করি, আমি সহ্য করতে পারি না। আমার নবীর মনটা যখন দুর্বল, আমার নবীর মনটা যখন দুর্বল, চেহারাটা মলিন হয়ে গেল, ঠিক এমন সময় আসমান থেকে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, আর দেরি কইরো না, আমার বন্ধুর কাছে সূরা দুহা লইয়া তুমি হাজির হয়ে যাও। ঠিক এমন সময় আমার তিলাওয়াতকৃত সূরাটা আল্লাহ নবীর কাছে নাজিল করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরাইল যখন চলে আসছেন, এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলতে লাগলো, জিবরাইল এতদিন পর্যন্ত কেন তুমি আসলা না? কেমনে তুমি আমার থেকে দূরে রইলা? তোমার কি জানা নাই মক্কার অবস্থাটা যে বেশি একটা ভালো না, গোলাটি হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, নবী গো, এতদিন পর্যন্ত আসি নাই, তার মানে বিষয়টা এমন নাই যে আল্লাহ আপনারে ভুলে গিয়েছেন। এতদিন পর্যন্ত আমার আল্লাহ পাঠান নাই, আমি আসি নাই। জিবরাইল কি নবী বলেন, কেমনে ভুলে রইলা, কেমনে তুমি আসলা না? জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো, হুজুর আমারও তো মনটা চায় প্রতিনিয়ত আপনি নবীর কাছে আমি আসা যাওয়া করি, কিন্তু আমি নিজের থেকে কেমনে আসবো গো? আমিও তো এক মালিকের হুকুমের গোলাম। আমার মালিক যদি আমার এই না পাঠান, আমি নিজের থেকে তো আর আসতে পারি না। কেন আসলা না, কেন পাঠাইলো না? নবী জিবরাইল বললেন, নবী গো, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত ওহী বন্ধ রেখে আপনাকে এবং আপনার সমস্ত উম্মতকে আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি সবক দিলেন, কি সবক দিছে? এতদিন পর্যন্ত তোমারে না পাঠায়া সবক বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনায়া দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আল্লাহ ওহী বন্ধ রাখছেন, সবক দিছেন। কি সবক দিছেন? বেঈমানের বাচ্চাগুলি আপনারে প্রশ্ন করছেন আর আপনি বলছেন জবাব দিবেন আগামীকাল। কিন্তু এইখানে আপনি নবী একটা কথা বলেন নাই, আপনি নবী ইনশাআল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, বন্ধু ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে ইনশাআল্লাহ ছাড়া যেন না বলেন, বলা যাবে না। আল্লাহ নবীর আয়াত দিয়া জানায় দিছেন, এই কোরআনের আয়াত কি নবী পর্যন্ত সীমাবদ্ধ না কিয়ামত পর্যন্ত? কথা কনা আপনাদের অসুবিধা হইতেছে নাকি? আওয়াজ টাওয়াজ দিয়ে দেন না, মিতালি মারিয়েছেন না ভাইরা আমার। আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানাইছেন, ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে ইনশাআল্লাহ ছাড়া বলা যাবে না। এবার বলেন তো, আমাদের জন্য এই সূরার ভিতরে সবক আছে না নাই? সামনে ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে আমাদেরও ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? সামনে যা করব বলবো ইনশাআল্লাহ। আগামীকাল গাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ, বাজারে যাব ইনশাআল্লাহ, নামাজে যাব ইনশাআল্লাহ। যেই কাজের শুরু দিয়া রবের নাম নিয়ে শুরু করা হয়, যে কাজের দ্বারা আমার রবের নাম শুরু করা হয়, ওই কাজে আমার রবের পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, মনে করি তো গায়ের জোরে সব করিলাম। চাচাই জিজ্ঞাসা করে, ভাতিজা কই যাও? জামালপুর সদর যাই, কোরবানির গরু কিনতাম। কোরবানির গরু কিনবে তো ভালো কথা, ইনশাআল্লাহ বলো না। ও ইনশাআল্লাহ বলবো কেন? পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে, কোনো অসুবিধা আছে নি? কোনো অসুবিধা নাই, যাও। যেই মাত্র বাজারে ঢুকছেন, সুরাই বেডার সোনালী ব্যাং এই বেডার পকেট আল্লাহ রাখছে। বাজারে ঢুকার সাথে সাথে পকেট কাটটা সুরা বেডা লয়ে গেছিল। গরু কিনা কমপ্লিট হইছে, এইবার গরুর দাম দিব, পকেটে হাত দিছেন। পকেটে হাত দিয়া চিন্তা করে, কিরে এমন লম্বা পকেট কোন টেইলারে বানাইলো? হাত দিলাম তো জামালপুর, হাত তো গেছে গা শেরপুর। এবার পকেটের দিকে তাকায় দেখে পকেট তো আর জাগাত নাই, বেটার ডুলার তোলা নাই। এখন কান্দে আর বলে, ইনশাআল্লাহ টাকা তো সুরে নিছে গা, ইনশাআল্লাহ গরু কিনা সম্ভব হবে না। বিকাল বেলা আবার চাচার সাথে দেখা হইলো। চাচাই কই, গরু আনছুত নি? কান্দে আর কই, চাচা ইনশাআল্লাহ টাকা তো চুরি নিছে গা। কেমনে নিল রে? কই ইনশাআল্লাহ পকেট কাইটা নিছে। কই রাখছিলে? কই ইনশাআল্লাহ পকেটে রাখছিলাম। চাচাই কো, ভাতিজা ইনশাআল্লাহ তো এখন মুখের থেকে যায় না, যাওয়ার আগে তোমার বললে না। এবার বলেন তো ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, হুজুর আল্লাহ তাআলা আপনারে সবক দিয়েছেন। এইখানে আর একটা প্রশ্ন হলো, হুজুর আল্লাহ তাআলা আমার নবীরে সবক দিবেন, জানায়া দিতে পারতেন 1 ঘন্টা বা 1 দিন পরে। এই যে 14 দিন 15 দিন সময় নিলেন, লম্বা সময়টা না নিলেও তো পারতেন। এই লম্বা সময় নেওয়ার কারণেই তো বেঈমানের বাচ্চাগুলি আমার নবীরে কতই না কষ্টের কথাগুলো শুনাইলো। লম্বা সময় কেন নিলেন? এই লম্বা সময়টা কেন নিলেন, এই কথাটা আপনাদের বুঝে আসবে একটা উদাহরণ দিলে। দেখবেন মানুষ যখন টাকের থেকে মাল নামান, বড় বড় বস্তা নামান, ভারী জিনিস নামায়, ভারী ভারী জিনিস নামাইতে গিয়া যখন বান্দা 1-1.5 ঘন্টা কাজ করেন, তখন তার শরীরে কিন্তু দুর্বলতার প্রকাশ পায়। আস্তে আস্তে শরীরটা যখন দুর্বল হয়ে যায়, এমনি দেখবেন বান্দা কোনো একটা জায়গায় বিরতি দেন, চা পান খায়া আবার যখন কাজ করেন তখন শরীরে আরাম পায়। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভারী জিনিস যখন বান্দা বহন করেন তখন শরীরে ক্লান্ত চলে আসেন। এই ভারী জিনিস যখন আমার আপনার গায়ে লাগলে শরীর ক্লান্ত হয়। আমার আপনার নবীর উপরে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করছেন। এই বলেন তো, এই কুরআনুল কারীম কিন্তু অনেক ভারী জিনিস। এই যে কাগজের কোরআন আমরা তিলাওয়াত করলাম,
এই কোরআন শরীফ যদি আমরা ওজন দেয়, ওজন দিতে গেলে এখন যদি মাপা হয় 1 কেজি থেকে একটু কম বেশি হবে অথবা একটু কম বেশি হইতে পারে, কিন্তু এই কোরআনের গোপন একটা ওজন আছে, যে ওজন সম্পর্কে আমার আপনার অনেকেরই ধারণা নাই। এই কোরআনের কেমন ওজন? এই কোরআন যখন আসমানে দেওয়া হয়, আসমান আমার রবকে ডেকে ডেকে বলতেছিল, মালিক, এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যখন পারে দেওয়া হয়েছিল, পার আমার রবকে বলছিলেন, আল্লাহ, এই কোরআনের ওজন সহ্য করতে পারি না। এই কোরআন যে ব্যক্তির উপরে আল্লাহ নাজিল করেছে, ওই ব্যক্তির গায়ে আল্লাহ তাআলা জান্নাতে 4000 যুবকের শক্তি দান করছেন। সুবহানাল্লাহ। যেদিন আমার আপনার নবীর উপরে কোরআন নাজিল হয়, ওই দিন আমার নবী দূরে থেকে ডাকছিলেন আর বলছিলেন, খাদিজা, খাদিজা শুনো, জাম্মিলুনি, জাম্মিলুনি, আমারে তুমি কম্বল দিয়া ধরো গো। আম্মাজান বলেন, যখন আমি আমার নবীর এইভাবে কুরআনুল কারীম, আমার নবীর যখন আমি কম্বল দিয়া জড়ায়া ধরলাম, এমনি তাকায় দেখি রে, আমার মায়ার নবীর গায়ে জ্বর আসছেন, তা পড়ছেন। তার মানে কি বুঝলেন? এই কুরআনুল কারীম ভারী জিনিস নাকি পাতলা জিনিস? এই যে ভারী জিনিস আমার নবীর উপরে নাজিল হয়, নাজিল হয়, আল্লাহ তাআলা বুঝাইতে চান, এই যে ভারী জিনিস আমার বন্ধুর উপরে নাজিল করলাম, এই কোরআন নাজিল করে আমার নবী উপরে ভারী জিনিস যখন দিতেছি, আস্তে আস্তে হয়তো আমার নবী লোড হইতেছেন, আমার নবীর উপরে যেন প্রেসার না পড়ে, এই 14 দিন পর্যন্ত বিরতি দিয়ে আমার নবীরে বিশ্রামের সুযোগ দিয়ে দিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর, আল্লাহ তাআলা আপনারে সবক দিয়েছেন। নবী বললেন, জিবরাইল, বেঈমানের বাচ্চারা যে বলাবলি করতে লাগলো আমার রব আমারে ভুলে গিয়েছেন, এই ব্যাপারে তোমার বক্তব্য কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আল্লাহ তাআলা আপনারে বলে নাই, বলতে পারে নাই। এই কথাটা বলার আগে আগে আল্লাহ তাআলা 2টা কসম করে জানাইছেন, আপনারে বলেন নাই। সুবহানাল্লাহ। 2টা কসম করছেন। 1 নম্বরে ওয়াদুহা, দুহার কসম। 2 নম্বরে ওয়াল্লাইলি ইদা সাজা, রাতের কসম। 1 নম্বরে দিনের কসম। সূর্য যখন পরিপূর্ণ আলো দেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যোহরের নামাজের আগে আগে একটা সময় আছেন, ওই সময়টার নাম হলো চাশতের সময়। ওই সময়ের কসম। 2 নম্বরে ওয়াল্লাইলি ইদা সাজা, নিঝুম রাতের কসম, নীরব রাতের কসম। এই যে নীরব রাতের কথা আল্লাহ কেন বললেন? কারণ হলো, রাত্র যত গভীর হয়, যত নীরব হয়, সমস্ত অফিস আদালতের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আর রাত্র যত গভীর হয়, আসমানের মালিকের রহমত আর মাগফিরাতের দরজাগুলো আল্লাহ প্রশস্ত বানায় দেন। গভীর রজনীতে প্রথম আসমানে আইসা আমার আল্লাহ তাআলা আমারে আপনারে ডাকতে থাকেন, গোলাম, কি আছো? গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার কি লাগবে বান্দা বলো। এই জন্য আল্লাহ তাআলা গভীর রজনীতে যখন বান্দা কান্দেন, আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন। কোন মানুষ যদি 50, 60, 70 বছরের গুনাহ লইয়া গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, যেই নামাজের মুসল্লাই বান্দার সমস্ত গুনাহগুলি হাজির করে হাত বাড়ায়া দেয়, আর বান্দা যখন বিনয়ী হন, তবে দরবারে তওবা করে বলতে থাকেন, মালিক, আমার মতো গুনাহগার হয়তোবা দুনিয়ায় তোমার অভাব নাই, আমার মতো ডাকনেওয়ালা হয়তোবা তোমার দুনিয়াতে অভাব নাই, কিন্তু তুমি ছাড়া যে আমার আর কোনো মালিক নাই। যদিও আমি গুনাহগার, বান্দা তো তোমার,
যদিও আমি গুনাহগার, তোমার নাম তো গফফার। যদিও আমি গুনাহগার, তোমার নাম তো সাত্তার। এইভাবে যখন বান্দা মনের কথাগুলো প্রকাশ করে বান্দা কান্না শুরু করে দেয়, এই বান্দার চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মুইছা দেন আর বলতে থাকেন, গোলাম আর কান্দিস না, তোর কান্না বন্ধ কর। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার রব বান্দার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? কান্নার দাম আছে না নাই? রবের জন্য কান্না করা এটা মুমিনের একটা বড় গুণ। আমরা তো কান্দি না, আমরা তো রবের জন্য কান্দি না। রাসূল বলেন, একটা গাভীর উলান থেকে দুধ দহন করার পরে এই দুধটা যেমন আর গাভীর উলানে ঢুকানো সম্ভব হবে না, কোন মানুষ যদি রবের ভয়ে কান্দেন, ওই লোকটারে জাহান্নামে দেওয়া আল্লাহর জন্য অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর জন্য অসম্ভব হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি তো আপনার নবীর সাথে অনেক দিন সময় কাটাইছেন, আম্মা জান আমার নবীর জীবনে থেকে কোনো একটা কিছু আপনি আমাদেরকে শোনান। আম্মা জান বলেন, একদিন আমার নবী আমার ঘরে আসছেন। আমার আপনার নবীর একাধিক বিবি থাকার কারণে আমার নবী এক এক দিন এক এক বিবির ঘরে অবস্থান করতেন রাত্রের বেলা। এইভাবে সিরিয়ালে আসতে আসতে হঠাৎ করে একদিন আম্মা জান আয়েশার ঘরে সিরিয়াল। আম্মা জান আয়েশার ঘরে যখন সিরিয়াল আসছেন, এমনি আমার নবী আম্মা জান আয়েশাকে ডেকে ডেকে বললেন, আয়েশা আজকে তো তোমার ঘরে আমার সিরিয়াল, তোমার ঘরে আজকে আমার রাত্রি যাপন করার কথা, কিন্তু আয়েশা তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে রাতের বেলায় আমি রবের দরবারে কাটায়া দিতাম। আল্লাহু আকবার জুড়ে বলেন। তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে রাতটা আমি রবের ইবাদতে কাটায়া দিতাম। আম্মা জান বলেন, নবী গো আপনি রবের দরবারে কাটাইবেন, ইবাদত করবেন, আমি কেমনে বাধা দিব? অনুমতি দিয়ে দিলেন। আমার নবী নামাজে দাঁড়ায় গেলেন। আম্মা জান বলেন, আমি তাকায়া দেখি আমার নবী নামাজে দাঁড়াইছেন, দাঁড়ায়া কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন, চোখের পানিগুলো গড় গড় করে ছাড়েন। আমার নবী এইভাবে তিলাওয়াত করতেছেন, আমার নবী তিলাওয়াত করতেছেন, গড় গড় করে চোখের পানিগুলো ছাড়তেছেন। আম্মা জান বলেন, হঠাৎ করে আমি তাকায়া দেখি আমার নবী বসে আছেন, বসে আমার নবী কান্না শুরু করছেন। আমার নবীর চোখ মুবারকের পানিগুলো বেয়ে বেয়ে গাল বেয়ে দাড়ি মুবারক গুলো ভিজলো, দাড়ি মুবারক গুলো ভিজে ভিজে বুকের জামা পর্যন্ত ভিজে গেল, জামা মুবারক ভিজে ভিজে সামনের জমিন পর্যন্ত কাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইভাবে আমার নবী সারাটা রাত কাঁদতেছিলেন। আমার নবী কাঁদতেছেন। এইভাবে কান্নার মাঝখান দিয়ে হযরত বেলাল মসজিদে নববীতে ফজরের নামাজের আযান দিয়ে দিল। যেই মাত্র ফজরের নামাজের আযান দিয়ে দিছে, আম্মা জান বলেন আমার নবী ফজরের নামাজ পড়ে, ফজরের আযান শুনে নবী ফজরের সুন্নত গুলো পড়লেন। এই সুন্নত নামাজ পড়ে নবী রবের দরবারে বলতে লাগলো, মালিক রে জিবরাইলের রব, ও মিকাইলের রব, ওগো ইসরাফিলের রব, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনি আমারে মাফ করেন, আপনি আমারে মাফ করেন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আরে আমার নবী যদি রাতের বেলায় কান্দেন আর বলেন, মালিক আপনি আমারে মাফ করেন, আমার নবী রবের জন্য কান্দেন। আমার নবী সুন্নত গুলো বাসায় পড়তেন, সুন্নত পড়ে মসজিদে যাওয়ার আগে আগে আমার নবী বিছানায় একটু পিঠ লাগাইতেন। বিবি যদি শুয়ে থাকতেন ডাক দিয়া সজাগ করতেন, আর যদি বিবি সজাগ থাকতেন একটু কথাবার্তা বলে নবী আবার মসজিদে যাইতেন।
কিন্তু যখন ফজরের ফরজের সময় হয়ে যাইতো, জামাতের সময় হয়ে যায়, হযরত বেলাল আইসা আমার নবীরে ডাক দিতেন, হুজুর জামাতের সময় হয়ে গেল। হযরত বেলাল আমার নবীর হুজরা শরীফে যখন ডাক দিলেন, তাকায় দেখে রে আমার নবীর চোখ মুবারকে কান্নার চাপ, পানির চাপ। হযরত বেলাল ডাক দিয়ে বলতে লাগলো, হুজুর আপনি তো নিষ্পাপ নবী, বেগুনাহ মাসুম নবী, আপনার কোনো গুনাহ নাই, আপনি নবী কেন কান্দেন? আপনার তো গুনাহ নাই। আমার আপনার নবী বললেন, বেলাল আমি কানবো না, আমি কি আমার রবের শুকরগুজার বান্দাদের শামিল হব না? সুবহানাল্লাহ। আমি কি আমার রবের শুকরগুজার বান্দাদের শামিল হব না? এই জন্য বলেন তো কান্নার দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করে কান্না কর, কম কম করে হাসো, কারণ হলো কান্নার দ্বারা রবের রাগান্বিত দিল ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাতের কসম, আল্লাহ দিনের কসম, 2 নম্বরে রাতের কসম, দুইটা কসম করে আমার আল্লাহ তাআলা আমার নবীর এবার সান্ত্বনা দিলেন। বলছিলাম সূরাটা কোন সময় নাজিল হইল, 2 নম্বরে বলছিলাম কেন নাজিল হইল। এবার কেনর কথাটা একটু শুনেন, কেন নাজিল করছেন। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আমার নবীর সান্ত্বনার বাণী শুনাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার আমার নবীর সান্ত্বনার বাণী দেন। নবীর আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু না, আপনার রব আপনারে ছাড়ে নাই, বলে নাই, বলতে পারে না। সুবহানাল্লাহ। জোরে কোন, আপনার রব আপনারে বলে নাই, বলতে পারে না। আল্লাহ আমার নবীর সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, হাবিব কেমনে আমি রব আপনারে বইলা যাই? আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হয়া তামাম দুনিয়াটা আমি আল্লাহ সাজাইলাম। আমি রব নিজেই তো আপনার প্রেমে পাগল হইয়া দুরূদ আর সালাম আপনার উপরে ফেরেশতা লইয়া বললাম। সুবহানাল্লাহ। জোরে কোন। আমরা যেমন নামাজ পড়ে রোজা রাখি, আল্লাহ কিন্তু নামাজ রোজা পড়ে না, কিন্তু আমাদের সাথে মিলায়া আল্লাহ একটা আমল করেন। আল্লাহ বলেন, গোলাম রে তোমরা যেমন আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম পাঠ করিয়া যাও, আমি রব আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম পাঠ করি ফেরেশতা লইয়া। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, আমি রব নিজেই তো আপনার প্রেমে পাগল হয়ে দুরূদ আর সালাম পাঠ করি ফেরেশতা লইয়া। আমি আপনারে কেমনে ভুইলা যাই? আমি রব আপনারে বলতে পারি না, কারণ হলো দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইলাম, কোন নবীরই তো আমি আল্লাহ দাওয়াত দিয়ে আমার কাছে আনি নাই। কিন্তু আপনার এই দাওয়াত দিয়ে আমি আল্লাহ আপনার সমস্ত কষ্ট দূর করার জন্য আমার কাছে নিয়ে আসলাম, মেহমান বানাইলাম। আমার নবীর আল্লাহ দাওয়াত দিয়া কাছে নিল কি নিল না? আরো জোরে কও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু হাবিবুল্লাহর আমি আল্লাহ রাত্রি বেলায় সফর করাইছি। আল্লাহ দাওয়াত দিয়ে নিছেন। ভাইরা আমার নবীর আল্লাহ তাআলা যখন নিয়ে যান,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় আমার নবীর বার বলতে লাগলো, নবী গো, আমি জিবরাইল আর একটা কদমও সামনে যাইতে পারবো না। আগো নবীজি, আমি জিবরাইলের ভিসার পাসপোর্টের মেয়াদ এই পর্যন্তই শেষ। আমার নবীর এই জায়গায় রেখে জিবরাইল চলে আসছেন। এই বাইরা, আমার জামালপুরের বাইরা, কথাগুলো মনোযোগ দিয়া শুনেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর কত ভালোবাসছেন, মহাব্বত করছেন। আমার নবী সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, ডানে বামে সামনে পিছনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা নবীর নামের ডিজাইন দিয়া সাজায় রাখছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমার নবীর আল্লাহ ইজ্জত করছেন, আমার নবী দৃশ্যটা দেখে আনন্দের ছুটে কান্না শুরু করলো। দেখবেন কোন সময় মানুষগুলো আনন্দের কান্নাও কান্দে। ধন সম্পদ থাকে, গাড়ি আছেন, বাড়ি আছেন, সব আছেন, এর পরেও মানুষ কান্দে। কোন সময় দামি দামি খাট পালঙ্কে শুয়া শুয়া কান্দেন আর বলেন, মালিক রে, এখন তো আমার ঘরে টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুরই আমার অভাব নাই, কিন্তু আমার জনম দুঃখিনী মা অসুস্থ থাকার সময় 2,000 টাকা কোনো জায়গায় পাইলাম না। আমার আব্বা অসুস্থ থাকার সময় 2,000 টাকা কোনো জায়গায় পাইলাম না। ঘরের ফ্রিজের দরজাটা বান্দা খুলেন, ঘরের ফ্রিজের দরজাটা বান্দা খুলে খুলে কান্দেন আর বলেন, মালিক রে, এখন তো কত কিছু ফ্রিজে রাইখা রাইখা খায়, কিন্তু আমার মা অসুস্থ থাকার সময় 1 কেজি মালটা আপেল ফ্রিজে রাইখা খাওয়ানোর মতো যোগ্যতা আমার ছিল না। আজকে আমার ঘরে ফ্রিজ আছেন, কিন্তু আমার জনম দুঃখিনী মা নাই, বান্দা কান্দে। এমন আমাদের বেলায় মাঝে মধ্যে হয় কি হয় না? আরো জোরে কম। আমার নবী এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্দেন আর বলেন, মালিক, এই সম্মানের কথা আমি কার কাছে জানাই? কারণ হলো জন্মের পরে আমার আব্বারে পাইলাম না, জন্মের 6টা মাস পরে আমার মাও বিদায় হয়ে গেল, এই কথাগুলো কার কাছে জানাবো? আল্লাহ তাআলা আমার নবীরে বললেন, বন্ধু, রওনা হয়ে যান, রওনা হয়ে যান। আপনারে মনে সান্ত্বনা দেওয়ার জন্যই তো আমি আল্লাহ দাওয়াত দিয়ে আমার কাছে আসতেছি। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহর কাছাকাছি নিয়ে গেলেন। আমার নবী যখন কাছে গেলেন, 2 বন্ধু কথা বললেন, জিজ্ঞেস করলো, কি নিয়ে আইছেন? নবীজি বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী এর পরে নবীর মন খুশি না? আল্লাহ বলেন, মনটা বেজার কেন? রাসূল বলেন, মনটা বেজার হবে না, আমার পরিবার পরিজনের কথা জিজ্ঞেস করলেন, একবারও তো আমার গুনাহগার উম্মতের কথা বললেন না। আমার উম্মতের কথা আপনি বলেন নাই। আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আপনারে সালাম দিলাম, এরপরেও কি আপনার মনটা ভরলো না? নবী বলেন, না, ভরে নাই। কেন ভরে নাই? বলে, আমারে সালাম দিছেন, আমার উম্মতরে তো আর আপনি সালাম দিছেন না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সালাম দিলাম আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি রবের পক্ষ থেকে সালাম। নবী বলেন, মানি না। কেন মানেন না? বলে, আমারে সালাম দিলেন সরাসরি, আর উম্মতরে সালাম দিবেন দূরের থেকে, এটা কেমনে মানতে পারি? তাহলে কি আপনার উম্মতের সরাসরি সালাম দেওয়া লাগবে নাকি? বলে, জি, সরাসরি সালাম দিতাম। জি রব, সরাসরি সালাম দেওয়া লাগবে। আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিবেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম।
কোরআনের আয়াত বানায় দিলাম কিয়ামত পর্যন্ত দলিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দলিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে রবের সালাম জান্নাতে পাওয়ার যোগ্যতা তৌফিক দান করুন, বলেন আমিন। এবার নবী চলে আসতেছেন দুনিয়ায়। আল্লাহ তাআলা আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল। জোরে বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন নবী জমিনে রওনা করছেন, দেখা হয়ে গেল মুসা নবীর সাথে। মুসা নবী বললেন, কি দিছেন আপনার বন্ধু? বলে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী বললেন, আর নিচে যায়েন না, উম্মত কিন্তু ঝামেলা বাজাই দিব। এটা পারতো না, বড় বেজাইল্লা জিনিস। কারণ আমি উম্মত চালাইছি, আমি জানি তা কেমন বেজাইল্লা জিনিস। যেই বেটা ইসার মাথা ট্রাক্টর চালায়, এই বেটা জানে এটার স্টার্টিং কেমন শক্ত। কথা মনে হয় বুঝেন না আপনারা? যে লোক ডিস্ট্রিক্ট ট্রাক চালায়, এই লোক জানে এটার ব্রেক কেমন কঠিন না সহজ। মুসা নবী বললেন, আমি চালাইছি, আমি জানি তা পারতো না, রব মেরে দোষী বানাই লইব। যান নামাজ আরো গিয়া কমাই লয়া। এবার বলেন তো, আমরা যে 50 ওয়াক্ত নামাজ পারবো না, আল্লাহ জানতো কি জানতো না? দিলেন কেন? আল্লাহ তাআলা বুঝাইতে চান, আল্লাহ জানেন আমরা পারবো না, এরপরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ বুঝালেন আমি চাই আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। সুবহানাল্লাহ। আমি চাই আমার বন্ধু আমার কাছে আরো 9 বার আসা যাওয়া করুক। কারণ হলো আমার বন্ধুরে আমি আল্লাহ এমন সুন্দর করে বানাইলাম, একবার দেখি আমি আল্লাহ নিজের এই মনটা ভরল না। আমার বন্ধুরে দেখি আমি আল্লাহ নিজেই তৃপ্তি গেল না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা চান আমার নবী আরো 9 বার আসা যাওয়া করুক। নবী 9 বার আসা যাওয়া করলে প্রত্যেকবারে 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। 5 নং 45 ওয়াক্ত বাতিল, বাকি রইল কত? এবার আল্লাহ তাআলা আমার নবীরে কেমন ভালোবাসছেন দেখেন। আল্লাহ বলেন, বন্ধু যান 50 ওয়াক্ত নামাজ দিলাম, কিন্তু 5 ওয়াক্ত নিলেন, লইয়া যান। আরেকটা সুখবর লইয়া যান। কি সুখবর? বলে আমি আল্লাহ দেওইন না, আমি আল্লাহ কিন্তু নেওইন না। না, আমি আল্লাহ যা দেয় আমি আল্লাহ আর ফিরায় নেই না, ফেরত নেয় না। যান বন্ধু যান, আমি আল্লাহ তাআলা আপনারে 50 ওয়াক্ত নামাজ দিলাম, কিন্তু আপনি কমায়া 5 ওয়াক্ত নিলেন। আমি আল্লাহ তাআলা সুখবর দিয়ে দিলাম, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া যায়, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। রাসূল বলেন, আরেকটা কথা তো বাকি রইছে। আবার কি কথা? এবার নবী বললেন, মালিক রে, আমি যে আপনার সাথে দেখা করলাম, মেরাজ করলাম, আমার উম্মত কি আর এই সুযোগ পাবে না? আল্লাহ বলেন, বন্ধু আপনার সাথে তো মেরাজ করলাম, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া। আপনার উম্মতেরা যদি নামাজ পড়েন দৈনিক 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাআলা দৈনিক 5 বার জমিনে গিয়া গিয়া মেরাজ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা সবক দিয়ে যাই, যেটা হইলো মনে করেন উম্মতের জন্য আমার নবী 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসছেন। কেউ যদি নামাজ পড়লো, তার মানে নবীর হাদিয়া গ্রহণ করলো। যেই ব্যক্তি নামাজ পড়লো না, নবীর হাদিয়া গ্রহণ করলো না। আর যেই ব্যক্তি নবীর হাদিয়া গ্রহণ করলো না, সেই ব্যক্তি আমার নবীর খাঁটি উম্মত হইতে পারে না। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না গো বন্ধু না, আপনার রব আপনারে ভুলে নাই, সারে নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, বন্ধু আপনার জন্য সামনের জীবন অনেক কল্যাণকর হবে, সুন্দর জীবন আমি আল্লাহ রাখছি। সামনের জীবন মানে হইল আখিরাত। এই দুনিয়ার জমিনে আমার নবীরে বেঈমানের বাচ্চারা তো কষ্ট দিতে কম দিল না। আরে আমার নবীরে কত পাথর মারছেন, মক্কার সমস্ত মানুষ আমার নবীর বিরুদ্ধে লাগায়া দিয়েছেন, পাগল পাগল বলে আমার নবীরে ডিল মারছেন। অথচ এই শরীর মুবারকে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল।
এই নবীর পাগল বলছেন, আমার নবীর সেজদায় বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর মাথা মুবারকে উটের বড়ি লাগাইয়া দিছে। তায়েফের ময়দান, আমার নবীর উপরে এমন ভাবে পাথর আসছিলেন, বৃষ্টির মতো পাথরগুলো আমার নবীর উপরে পড়ছেন। এক পর্যায়ে আমার নবীর অবস্থাটা এমন হয়ে গেল, সাহাবী আমার নবীর এমনি ডেকে দিয়া বলছেন, বেঈমানেরা রে, প্রয়োজনে আমারে মারতে মারতে শহীদ করে দাও, আমার নবীরে আর একটা পাথর মারবি না। কিন্তু কে শুনে কার কথা, তারা তো পাথর মারতেই লাগলো। আমার নবীর যখন এমন ভাবে কষ্ট দেন, পাথরের আঘাতে আঘাতে আমার নবীর শরীর মুবারক গুলো ফুটা হয়ে রক্ত মুবারক গুলো ঝরছেন। সাহাবী বা নবীর রক্ত মুবারক গুলো নিজের কাপড় দিয়া টানা শুরু করলো, চুষতে শুরু করলো। এক পর্যায়ে তার কাপড় গুলো আর আমার নবীর রক্ত টানে না, কারণ হলো সমস্ত কাপড় তো রক্ত দিয়া ভিজা গেছে রে, রক্ত কেমনে কাপড় টানবে। আমার নবীর শরীর মুবারকের রক্তগুলো গড়ায়া গড়ায়া একটা ফোঁটা নবীর পায়ের তালু মুবারকে গড়গড় করছেন, টলমল করছেন। জমিনে লাগবে লাগবে ভাব। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে লাগলো, জিবরাইল, যাও আমার বন্ধুর রক্তগুলো আটকাও। এই রক্তের একটা ফোঁটা যদি, আমার বন্ধুর এই রক্তের ফোঁটা যদি জমিনে একবার লাইগা যায়, এই জমিন কিন্তু সহ্য করতে পারবে না, জালজালা শুরু হয়ে যাবে। জিবরাইল সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, এই 7 আসমান পাড়ি দিয়া একবারে সমস্ত পাকা বাড়ি মাইরা জিবরাইল বলেন, আমি আমার নবীর রক্ত আটকাইলাম। কষ্ট নবী কম করছে না বেশি করছেন? আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সামনের জীবন আপনার জন্য আখিরাত অনেক কল্যাণকর হবে। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, যত সময় যাবেন কিয়ামত পর্যন্ত, যত সময় যাবেন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার নবীর মান ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আমার নবীর জানায় দিলেন, বন্ধু, অচিরেই আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি সন্তুষ্ট হবেন। নবীর আল্লাহ কি দিবেন উল্লেখ নাই, কিন্তু যেই জিনিসের উল্লেখ নাই এই জিনিসের কিন্তু সীমানাও নাই। আল্লাহ নবীর আল্লাহ তাআলা কি দিবেন রাসূল বলেন, কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমি নবীর হাতে রবের প্রশংসার পতাকাটা দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কঠিন মুসিবতের দিন, যেই দিন সূর্যের তাপের কারণে নিচের জমিনটা হয়ে যাবে তামার জমিন, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা নবীর একটা চেয়ার দিবেন যার নাম হবে মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু, আজকের এই আসরের ময়দানের বিচারক কইলাম আমি আল্লাহ, আপনি চেয়ারটাতে বসেন, আপনি বৈশা যান। আমার আপনার নবী বলবেন, মালিক, আমি যদি চেয়ারে বৈশা যাই, কে যাবে গো মিজানের পাল্লার কিনারায়? আমি যদি বৈশা যাই, কে যাবে ফুলসিরাতের কিনারায়? আমি যদি চেয়ারে বৈশা যাই, কে যাবে হাউজে কাউসারের কিনারায়? আমার আপনার নবী ওই দিন বাচ্চাওয়ালা মুরগির মতো প্রত্যেকটা উম্মতের জন্য এক এক জায়গায় দৌড়াবেন, উম্মতের নাজাতের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আমি আল্লাহ তো আপনারে ইয়াতীম অবস্থায় পেয়েছিলাম, আপনারে তো ইয়াতীম অবস্থায় পাইলাম, কিন্তু আমি আল্লাহ আশ্রয় দিলাম। আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আপনারে আশ্রয় দিয়েছিলাম, সম্মানের সাথে জীবন দান করছি। ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা।
আল্লাহ তাআলা বলেন, আপনি জানতেন না দিন সম্পর্কে আমি আল্লাহ জানায়া দিছি। দেখেন আমার নবীর আল্লাহ কেমনে একের পর এক সান্ত্বনা দেন। আপনি জানতেন না আমি আল্লাহ জানাইলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আপনারে অন্যান্যদের তুলনায় যদিও ধন সম্পদ কম দিলাম, কিন্তু আপনার দিলের ভিতর থেকে আমি আল্লাহ লোভ জিনিসটা সরাইয়া দিছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীর কোনো লোভ ছিল না। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমার নবীরে যা বলছেন, যা শোনাইছেন, শুধু সান্ত্বনা দিছেন। সামনের দুইটা কথা একটু মনোযোগ দিয়া শুইনা যা, মনোযোগ দিয়া শুনেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ যা বলেছেন, নবীরে সান্ত্বনা দিছেন। এখন আমার নবীর আল্লাহ সবক জানাইতেছেন, সবক। এবার আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহা। আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দিলেন, বন্ধু আপনি এতিমদের বেলায় সদয় হন, এতিমদের বেলায় আপনি নবী বিনয়ী হন। এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদের সাথে রাগান্বিত হবেন না। আল্লাহ আমার নবীরে জানাইতেছেন এতিমের বেলায় আপনি বিনয়ী হন। এবার বলেন তো আমাদের মহল্লার আশেপাশে এতিম বাচ্চা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এতিমের খেদমত করলে কেমন দাম। আবার আপনার নবী আমারে আপনারে জানায় দিল, কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের অভিভাবক হয়ে যান, কোন মানুষ যদি এতিমের দায়িত্ব নিয়ে নেন, আল্লাহর নবী এইভাবে দুইটা আঙ্গুল মুবারক দেখায়া বলছেন, আঙ্গুল যেমন দুইটা কাছাকাছি, রাসূল বলেন একজন এতিমের অভিভাবক আমি নবীর সাথে এমন কাছাকাছি থাকবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতিমরে মোহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এতিমরে মোহাব্বত করেন। এর যুবক ভাই, এতিমরে খেদমত করেন। এই যে শীতের দিন আসছেন, আপনার বাচ্চারে আপনি শীতের জামা দিছেন, জ্যাকেট দিছেন, এই বাচ্চাটা গায়ে দিয়ে যখন মহল্লাতে হাঁটতে যাবেন, এতিম বাচ্চার সাথে যখন দেখা হয়ে যাবে, ওই এতিম বাচ্চাটা বলবেন, কে রে এমন সুন্দর জ্যাকেট তোমারে কিনা দিল? ওই সুন্দর জ্যাকেট দেখে তো বাচ্চাটা বলবেন, কে দিল? আপনার আমার বাচ্চাটা তো জবাব দিবেন, আমার আব্বাই তো জ্যাকেট কিনা দিছে। সাথে সাথে এতিম বাচ্চার কলিজায় কামড় মারে আর বলে, মালিক রে, আজকের এই দিনে যদি আমার আব্বাও বাইসা থাকতো রে, আমার আব্বাও তো আমার এমন দামি জ্যাকেট কিনা দিত। দৌড়াই আমার কাছে কি বলতে থাকেন, মাগো দেন আমার এমন একটা শীতের জামা দেন। কিন্তু এই যে বিধবা মহিলা কান্দেন আর বলেন, কেমনে দিব রে? এতিম বাচ্চাটারে মা বুকে জড়ায় ধইরা কান্দে আর বলেন, কান্দিস না, তোরে জ্যাকেট দেওয়ার মতো টাকা আমার হাতে নাই, ঘরে তো চাউল কিনার টাকাও নাই। এই যে আপনার বাচ্চাটারে দামি একটা জ্যাকেট আপনি শীতের কাপড় দিয়ে দিলেন, আপনার এই বাচ্চাটার সাথে যদি এতিম বাচ্চাটারেও একটা জ্যাকেট কিনা দেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবেন। মদিনার নবী খুশি হবেন। এতিমদের খেদমত করেন। এর যুবক ভাই, আপনাদেরকে আমি বলে গেলাম, যুবক ভাইদেরকে আমি উপদেশ করে গেলাম, আপনাদেরকে আমি সবক দিয়ে গেলাম, পরামর্শ দিয়ে গেলাম। মহল্লার 20-30 জন যুবক মিলে যদি সিদ্ধান্ত নেন যে আমরা প্রত্যেক মাসে মাসে 200-300-400 টাকা কইরা উঠাবো, যারা যেমন পারি উঠায়া, এই টাকাটা একত্রিত করে খবর নিব এই মহল্লাতে কয়জন এতিম বাচ্চা আছেন। একটা মহল্লার ভিতরে তো আর 20-30 জন গরিব থাকে না, সর্বোচ্চ 2-4টা ঘর থাকে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। খবর নিবেন কোন মহিলার স্বামী নাই, কোন বাচ্চার বাবা নাই। এই শীতের দিনে একটা এতিম বাচ্চার ঘরে শীতের একটা কম্বল দিবেন, গরমের দিনে তার ঘরে একটা চার্জারের ফ্যান লাগাইয়া দিবেন। এতিম বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, তার 1 বছরের বেতন দিয়ে দিবেন, তারে 1 সেট জামা কাপড় বানায় দিবেন, পাঞ্জাবি দিয়ে দিবেন। এইভাবে যখন আপনার বাচ্চা এতিম বাচ্চাটারে আপনি দিয়ে দিবেন, ওই শীতের দিনে যখন কম্বল দিবেন,
ওই বিধবা মহিলাটা শীতের কম্বল গায়ে দিয়া যখন ঘুমায় যাবে, ওই আপনার হাত তুল্লা দোয়া করা লাগবে না, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। এতিমদেরকে মহব্বত করেন, এতিমদেরকে ভালোবাসেন। আপনি কোনো কিছু খাইতেছেন, এতিমরাই না খাওয়ায়া দেন, কারণ এতিমরে দমক দিয়েন না। আমার নবী বলেন, উম্মত এতিমরে দমক দিও না, কারণ হলো যার বাবা নাই সে বুঝে রে বাবা হারানোর কি যন্ত্রণা। আমি রাসূল তো জন্মের পরে আমার বাবারে পাইলাম না, জন্মের 6 বছর পরে মারে হারাইলাম। আমি জানি আব্বা আম্মা যাদের নাই তাদের মনে কেমন কষ্ট, এই জন্য এতিমরে কষ্ট দিও না। এতিমরে যদি কেউ দুঃখ দেন, কষ্ট দেন, মদিনার থেকে নবী কিন্তু কষ্ট পায়, আল্লাহ নারাজ হয়ে যায়। এতিমের মাল যদি কেউ বক্ষণ করে খায়, আল্লাহ বলেন এতিমের মাল ঢুকাইছো না যেমন জাহান্নামের আগুন ঢুকাইছো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। কেউ যদি এতিমের মাল পেটে ঢুকাইছ, তার মানে বুঝলা তুমি জাহান্নামের আগুন ঢুকাইছ, মানুষের মাল মাইরা খাইছ। 4 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দায়িত্ব, আল্লাহ জান্নাতে তারে দিবে না। 4 ব্যক্তির আল্লাহ জান্নাতে দিবে না। 1 নাম্বার হলো যারা মদ পানের অভ্যস্ত, ও মদ পান করতে করতে অভ্যস্ত করতে করতে যারা মারা যান। 2 নম্বরে যারা অন্যের মাল আত্মসাৎ করছেন। 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান। 4 নম্বরে যারা এতিমের মাল মাইরা খাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন এতিমদের বেলায় সদয় হন, বিনয় হন। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, ভিক্ষুক আসলে ভিক্ষুকরে ফিরাইয়া দেওয়া যাবে না, দমক দেওয়া যাবে না। আল্লাহ আরেক জায়গায় বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। একা একা খাও না, সাথে কেউ লইয়া খাও। একা একা খাও না, সাথে গরিব লইয়া খাও। এই জন্য ফকির আসলে তারা দেওয়া যাবে না, দমক দেওয়া যাবে না। বারবার আসলে তারে দমক দিয়েন না, যদি না পারেন বুঝাইয়া দিন, পরবর্তী আবার আইসা নিয়ে যাবে। ফকিরের মনে কষ্ট দিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আল্লাহ বলছেন যা যা দিলাম সবগুলো নিয়ামত যা দিলাম আপনি বর্ণনা করেন। আমার নবীর আল্লাহ কি দিয়েছেন? तमाम দুনিয়ার সমস্ত নবী রাসূলকে আল্লাহ যা দিয়েছেন আমার নবীর একা ওই তা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই তিলাওয়াতের কৃত আয়াত থেকে আমরা সবক জানলাম, ভবিষ্যতে কোনো কিছু বললে বলবো ইনশাআল্লাহ। এতিমদের খেদমত করব, ফকির আসলে তারায়া দিব না। 5 ওয়াক্ত নামাজ নবী হাদিয়া নিয়ে আসছেন উম্মতের জন্য, মরণ পর্যন্ত নামাজ ছাড়বো না, পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। সর্বশেষ হুজুর আসছেন, আমি হয়তো বা 2-1 মিনিট কথা বলছি, হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর রাস্তায় হুজুর মাফ করেন। পরিশেষে হুজুরের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আল্লাহ পাক জানে মালে বরকত দান করুক এবং চলার পথে সকল প্রকারের বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন।